আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? জুয়ের রান্না বান্নাতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। রেসিপিটি তৈরি করা খুবই সহজ এবং খুব অল্প সময়ে রেসিপিটা তৈরি হয়ে যায়। যেহেতু এখন আমের সিজন, প্রচুর আম পাওয়া যায় বাজারে, তাই আজকে আম দিয়ে আমি আপনাদেরকে একটি মজাদার ম্যাঙ্গো পুডিং তৈরি করে দেখাবো। তো চলুন রেসিপিটা দেখে নিই। রেসিপি তৈরি করার জন্য এখানে আমি একটি আম বড় সাইজের কিউব করে কেটে নিয়েছি খোসা ছাড়িয়ে। তো এখন এটাকে আমি যেই মোল্ডে পুডিংটা সেট করব সেখানে দিয়ে দিব। দিয়ে আমি একটু চামচের সাহায্যে একটু আমগুলোকে ছড়িয়ে দিব, যাতে খুব সুন্দরভাবে দুধের মধ্যে পুডিংটা সেট হয়ে যায়, মানে আমটা সেট হয়ে যায়। তো আজকে আমার রেসিপি ভালো লাগলো অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্টস করে জানাবেন ভিউয়ার্স কেমন লাগলো আমার পুডিং। তো এখানে আমি হাফ লিটার দুধ দিয়ে নিয়েছি। তো হাফ লিটার দুধ দিয়ে আজকে আমি পুডিংটা তৈরি করে দেখাবো। তো এখন এর মধ্যে আমি দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ চিনি ব্যবহার করলাম। তো মিষ্টিটা আপনারা যে যেরকম খান সেই অনুযায়ী চিনিটা দিয়ে দিবেন। দিয়ে এখন নেড়েচেড়ে আমি মিশিয়ে নিব। তো এখানে আমি হাঁড়ি থেকে কিছুটা দুধ নিয়েছি, মানে ঠান্ডা থাকা অবস্থায়। আর আমি এখানে 1 চা চামচ একটু উঁচু করে আগার আগার পাউডার দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এই কাজটা কিন্তু ঠান্ডা দুধের মধ্যে দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া যাবে। যেহেতু আমি চুলাটা জ্বালিয়ে ফেলেছি ভুলে, তাই আমি একটু আলাদা দুধ দিয়ে আগার আগার পাউডারটা মিশিয়ে নিলাম। তো ভালোভাবে আমি মিশিয়ে নিয়ে তারপর এখন আমি অল্প অল্প করে জাল দেওয়া দুধের মধ্যে গুলানো আগার আগার দুধটা এর মধ্যে দিয়ে দিব। তো সম্পূর্ণটা একসাথে দিব না, কিছুটা দিয়ে তারপর আমি মিশিয়ে নিব। এই তো এভাবেই মিশিয়ে নিলাম অর্ধেকটা। তো আবার আমি দিয়ে দিব বাকিটুকু, দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে 4 থেকে 5 মিনিট জাল করে একটু ভালোভাবে বলক তুলে নিব দুধটাকে। তো যারা আমার চ্যানেলটিকে একদমই নতুন দেখবেন, অবশ্যই ভালো লাগলে রেসিপি একটি সাবস্ক্রাইব করে যাবেন এবং কমেন্টস করে আমার পাশে থাকবেন। আশা করি ভালো লাগবে আমার রেসিপিগুলো। আর যারা আমার চ্যানেলটিকে আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছে এবং কমেন্টস করে লাইক দিয়ে আমার পাশে আছেন, তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। এভাবে আমার পাশে থাকবেন সব সময়। এই তো মিশিয়ে নিয়ে এখন আমি দুধটাকে বলক তুলে নিয়েছি ভালোভাবে। আগার আগার অথবা কর্নফ্লাওয়ার দিয়ে যদি আমরা কিছু তৈরি করি তাহলে সেটা কিন্তু খুব ঘন ঘন নাড়তে হয়, আর নাড়া কিন্তু থামানো যাবে না, তাহলে কিন্তু দলা পেকে যাবে। এই তো দুধটা জাল করা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিব। তো নামিয়ে সাথে সাথে আমি এই গরম দুধটাকে আমের মধ্যে দিব না, 2 থেকে 3 মিনিট আমি একটু নেড়ে চেড়ে বেশি গরম ভাবটা একটু কাটিয়ে নিব। তারপরে আমি পুডিংয়ের মোল্ডে এই জাল দেওয়া দুধটাকে ঢেলে দিব। ঢেলে দিয়ে তারপরে একটু নেড়ে চেড়ে দিব। তো দুধটা ঢালার পরে কিন্তু আমগুলো উপরে ভেসে উঠবে, তখন একটু নেড়ে চেড়ে আবারও আমগুলোকে দুধের মধ্যে মিশিয়ে দিতে হবে। এই তো দিয়ে দিলাম, এই যে দেখতে পাচ্ছেন আমগুলো উপরে ভেসে উঠেছে। এখন একটু নেড়ে চেড়ে দিব। নেড়ে চেড়ে আমি পুরোপুরি ঠান্ডা ও সেট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপরে আমি আধা ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে আপনাদেরকে পরিবেশন করে দেখাবো কত সুন্দরভাবে আজকে আমার এই আমের দুধের পুডিংটা জমে গিয়েছে বা সেট হয়ে গিয়েছে। এই যে ভিউয়ার্স হয়ে গিয়েছে আমার। তো আমার আধা ঘন্টার মতো সময় লেগেছে এই পুডিংটা জমতে। তারপর কিছু সময় ফ্রিজে রেখে একটু ঠান্ডা করে তারপর নামিয়ে নিয়ে এসেছি, কারণ ঠান্ডা ঠান্ডা ডেজার্ট খেতে কিন্তু ভালোই লাগে। তো একটু ছুরির সাহায্যে তো আলাদা করে নিচ্ছে। তো আজকে আমার এই পুডিংটা পরিবেশন করছে আমার মেয়েরা। একজন ধরেছে, আরেকজন পুডিংটাকে মোল্ড আউট করবে। এই তো মোল্ড আউট করে নিল তারা। এই তো মাশাল্লাহ ভিউয়ার্স দেখেন কত সুন্দর হয়েছে, একটুও কিন্তু নষ্ট হয়নি। পুডিংটা খুব সুন্দরভাবে এরা মোল্ড আউট করতে পেরেছে মাশাল্লাহ। তো পুডিংটা মোল্ড আউট করতে পেরে তারা তো খুব খুশি, তারা খুব সুন্দরভাবে মোল্ড আউট করতে পেরেছে। তো এখন কেটে আপনাদেরকে খেয়ে বলার পালা কেমন হয়েছে আজকে আমার এই দুর্দান্ত স্বাদের আমের পুডিং। অবশ্যই আমের সিজন থাকতে একদিন বানিয়ে খাবেন, ভালো লাগবে আশা করি। এই তো তারা কেটে পরিবেশন করতে চলে এসেছে। তো তারাই খেয়ে বলেছে মাশাআল্লাহ অনেক মজা হয়েছে আজকের এই আমের পুডিং, আম দুধের পুডিংটা। তো আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে, সেই পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।